এখান থেকে মধুবন হচ্ছে 8.15 কিমি, মানে এই রাস্তা থেকে। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি এই রাস্তা দিয়ে, তাই আমাদের মিনিমাম 16 থেকে 17 কিলোমিটার ঘোরা হয়েছে, প্রায় 17 প্লাস। সো ফ্রেন্ড, গুড মর্নিং। কালকে কি অবস্থা হয়েছিল আমি জানি না, মানে এখানে যে মকর সংক্রান্তির মেলার জন্য কালকে পুরো দিনটাই আমাকে হোটেলে কাটাতে হয়েছে। দেন আজকে একটু সকালবেলা ফ্রি আছে, এখন বাজে 8টা, তো বেরিয়ে পড়েছি। তা ওখানে আগে আমি পরে দেখাচ্ছি, যেহেতু আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই সব গাড়ির লাইন আপ। ও হ্যালো করে দাও, হ্যালো হ্যালো হ্যালো। নাম পার্বতী পত্তে, হর হর মহাদেব। এই রোড এবার উঠতে থাকছি, তো চলো রাইডার বিনয়ের সঙ্গে। ফাইনালি চেকপোস্ট ক্রস করে আমরা রাইড শুরু করে দিয়েছি। প্রচুর অফরোডিং আছে, এর আগেও আমি শুনেছি বন্ধুদের মুখে, তবে আমার এটা ফার্স্ট টাইম যাচ্ছি এদের জন্য। তা আমার অভ্যেস আছে, এরা কি করবে আমি জানি না, সেইটা নিয়ে আমি খুব একটু টেনশানে আছি। যাই হোক, ফার্স্ট আমি আছি, ওরা এক এক করে আসছে। এই রাস্তা আমাদের টোটালটাই ঘুরিয়ে দিয়েছে। আমাদের মেন রোড হচ্ছে ঢালাই রোড ছিল, ওটা দিয়ে বাইক যেতে দিচ্ছে না, তো বাইকের জন্য এই রোডটা। আর যারা এখানকার স্থানীয়রা বাইক নিয়ে যারা মানে কি বলবো, মন্দিরে যারা আসছে তারা এটা দিয়েই ওই বাইক নিয়ে যাতায়াত করছে। তো যাই হোক, প্রচণ্ড ফাঁকা এবং নির্জন, একটা আলাদা অফরোডিং, একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে কি বলবো, যে এতটা ভালো লাগছে, মানে সেই অফরোডিং। তো যাই হোক, চলো আগে গিয়ে কথা বলছি আমি। সো ফ্রেন্ড, এলাম তো মোটামুটি 3-4 কিলোমিটার এলাম, তো সেই লেভেলে অফরোডিং হচ্ছে, সেই লেভেলে। মানে কি বলবো, আমি তো ভালো জায়গায় এসে এটা দাঁড়িয়ে আছি, ভালো জায়গায় এসে আমার চিতাকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর সব আসছে, ওদের মুখ থেকে শুনে নেবো, ঠিক আছে। যদি মানে কি বলবো, সব তো ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করছে, তো ওদের মুখ থেকে আমি শুনে নেবো যে অফরোডিং কিরম করছে, ঠিক আছে। আই থিঙ্ক ওরা আসছে, গাড়ির সাউন্ড আমি পাচ্ছি, ঠিক আছে। এক এক করে উঠছে, আমি দেখছি। এই আসছে একটা, এই একটা এসছে, আরো সব আসছে, দেখতে পাচ্ছ অভিজ্ঞতা। দেখি যাচ্ছে যাচ্ছে, আরটা আসছে। এবার এদের মুখ থেকে শুনে নেবো, ঠিক আছে, এদের মুখ থেকে শুনে নেবো যে রাস্তা কেমন লাগছে, ঠিক আছে। চলো আগে, ফার্স্ট টাইম যেহেতু এরা সবাই এসছে, তা আমি এক এক করে সবার থেকে আমি জেনে নেবো যে এদের রোড কেমন লাগছে। প্রথমেই আমি তোকে আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে, সত্য, রাস্তা কেমন? বলেছি সত্য, তা আমি জিজ্ঞাসা করে নেবো সত্যকে। হান্টার 350 নিয়ে আসছে, পেছনে একটা বেকার মালকে নিয়ে। যাই হোক, কেমন রোড কেমন? রোড তো আচ্ছা নেই ও বাংলায়, তাই তো। রোড অতটাও ভালো নয়। আচ্ছা, আমি হালকা, তার উপর থেকে অনেক ভারী বাইক, এখানে গ্রুপের মধ্যে সব থেকে ভারী বাইক, তার উপর দিয়ে আমার পেছনে আমার দাদা আছে, সেও ভারী, তার জন্য অনেকটা অসুবিধা হচ্ছে। নলে সিঙ্গেল থাকলে বাড়িয়া থা। আচ্ছা ভালো, আচ্ছা ঠিক আছে। এবার চলে যাবো অভিজিৎদার কাছে। তো অভিজিৎদা, এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে রোডের? দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। রোড কেমন? রোড যেরকম রোড হওয়ার, পাহাড়ি রাস্তা সেরকমই ঠিকই আছে। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু ডবল হলে চাপ হয়ে যাবে, সিঙ্গেল হলে বেটার হয় সব থেকে। সিঙ্গেল বেটার, ডবল হলে চাপ হয়ে যাবে, অভিজিৎদা এটা বলছে। তা আমি এরপরে আমি চলে যাব রাইডার বিজয়ের কাছে। তো রাইডার বিজয়ের কীরকম এক্সপিরিয়েন্স তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আচ্ছা, এটা হচ্ছে রাইডার বিজয়, আমার ভাই হয় সম্পর্কে। তো রাইডার বিজয়, কেমন লাগছে তোমার? রোড কেমন? রোডটা একটু মানে ওপর খবর আছে, কিন্তু চালিয়ে ভালো লাগছে। চালিয়ে ভালো লাগছে, অফরোডিং করতে ভালো লাগছে। তা বিজয় বলছে অফরোডিং করতে খুব ভালো লাগছে এই রোডে, ফার্স্ট টাইম। তা ডবলে আসলে ভালো হয় না সিঙ্গেল এলে ভালো হয়? সিঙ্গেলে ভালো হবে, কিন্তু ডবল আছি
না না এরপরে যা যদি কারাও আসে তারা ডবল এলে ভালো হবে না সিঙ্গেল এলে ভালো হবে? সিঙ্গেল এলেই ভালো হবে। সিঙ্গেল এলেই ভালো হবে, রাইডার বিজয় বলছে। এরপর চলে যাব আমাদের বিপ্লব রাইডার কি বলতে চাইছো বলো, রোড দেখে কি বলতে চাইছো? রোড দেখে যেটা মনে হচ্ছে প্রচুর অফরোডিং ব্যাপার আছে। আচ্ছা যারা অফরোড করে অভ্যস্ত তারা তো খুব ভালোভাবে উঠে যেতে পারবে। আচ্ছা আর যারা ফার্স্ট টাইম আসছে তাদেরকে একটু চাপ হয়ে যাবে। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, যার আপাতত যেই যে 3-4 কিলোমিটার আমরা এলাম, রোডের কন্ডিশন যা দেখে এটা কিছুই না, এই যে এত দূর এলাম কিছুই না, খেলা বাকি আরো। তা এরপরে যারা আসতে চাইছে ডবল এলে ভালো না সিঙ্গেল এলে ভালো, যদি একটু বলো। অবশ্যই সিঙ্গেল হলে ভালো, সিঙ্গেল এলে ভালো, ডবল হলে একটু আস্তে আস্তে আসতে হবে, আসা যাবে। আচ্ছা, তা রাইডার বিপ্লব এই বললো। এরপর চলে যাবো আমাদের রাইডার মঙ্গলের কাছে। উনি প্লেয়ার, না পারে গাড়ি চালাতে, না পারে আসতে, প্লেয়ার হিসাবে যাতায়াত করে আমার সঙ্গে, আমাদের বড় নামখানার ইউটিউবার, যাই হোক আমার ভাই হয় সম্পর্কে। তো আপনি প্লেয়ার হিসাবে যে বসছিলেন, আপনার কিরম ফিল হচ্ছিল? খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আচ্ছা, কি জন্য? রাস্তা দেখে। আচ্ছা, রাস্তা দেখে। তা রাস্তা কেমন? রাস্তা খুবই ভালো, খুবই ভালো রাস্তা, খুবই মানে ভালো রাস্তা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মানে যেটুকু এসছো এটুকু কিছুই না, এখন খেলা বাকি আছে, এখনো খেলা বাকি আছে। এরপর চলে যাবো আমাদের আর একটা বড় ইউটিউবার সঙ্গে কথা বললাম, তো বড় আমার ভাই হয়, সব ভাই, আমি সিনিয়র। তো যাই হোক, কিরকম রাস্তার এক্সপিরিয়েন্স কিরকম করলেন? রাস্তা অনেকটাই খারাপ, আচ্ছা। উঁচু নিচু আছে, যার জন্য গাড়ি পিছনটা একটা লাফাচ্ছে। আচ্ছা পিছনে পিলনে বলতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে। এবার চলে যাবো আমাদের রাইডার সঞ্জিতের কাছে। তো রাইডার সঞ্জিত, আমি দেখছি বারবার গাড়ি আপনার বন্ধ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে কেন? বন্ধ না, সেকেন্ড স্টার করছি, ফার্স্ট টাইম তো কি করছো? বলি প্রথমবার এই অফরোডিং করছি। প্রথমবার অফরোডিং করছে, যার জন্য গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। দাঁড় করাই আমি তো দেখলাম দাঁড় করিয়ে দিচ্ছে। এবার বুঝতে পারছি। এবার তুমি আমাকে সঞ্জিত বলো, এলে ভালো হতো না ডবল এলে ভালো হয়েছে? গাড়ি তুলো অনুযায়ী। গাড়ি অনুযায়ী মানে তোমার ডবল ঠিক আছে, হ্যাঁ, মানে সিঙ্গেল এলে কোনো অসুবিধা হতো না, ডবল এলে অসুবিধা হচ্ছে। সিঙ্গেল হলে একটু আরো রিল্যাক্স লাগছে। আচ্ছা, রিল্যাক্স রাখবে। আচ্ছা, ডবল আছে বলে কি হচ্ছে? একটু ডবল থাকলে ওয়েট মনে হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তো চলো সবার থেকে এক্সপিরিয়েন্স শুনলাম, তো আগে আরো যাই, ঠিক আছে? আর আমার সেই বার্থডে, আমার ভাই সেই যেটা বললাম প্লেয়ার, এই ভাইয়ের বার্থডে, হ্যাপি বার্থডে, তোমরাও ওকে উইশ করে দিও আমার ব্লগে, ঠিক আছে? কি আর বলবো, তো যাই হোক, তো আগে চলো আমার সঙ্গে পড়াশোনা। সবে 9 কিলোমিটার এলাম, সেই লেভেলের অফরোডিং, সেই লেভেলে, আর সেই লেভেলে অফরোডিং কেমন হচ্ছে ভাই, বহুত মজা आ रहा है। সেই অফরোডিং, সেই লেভেলের অফরোডিং, মানে এখানে কি এখানে লেভেলটা দেখাও একটু, ঠিক আছে? কতটা দেখছি, এখান থেকে পড়লে একদম আমাদের লেভেল হয়ে যাবে গাইস। মানে এখানে শুধু অফরোডিং, টায়ার আর বিএচপির খেলা, আর কিছুই না, ঠিক আছে? যেটা আমার চিতা তার জন্য রেডি, ঠিক আছে? এরা তো ফার্স্টবার না, এর থেকে আরো কত চিতা আমার সঙ্গে গিয়েছে কত কোথায়। তো যাই হোক, ভাইদের সঙ্গে সবাইকে টেক কেয়ার ভাবে নিতে যাচ্ছে। তো চলো আগে গিয়ে আবার। সো অনেকটাই উঠে গিয়েছি, তো দুজন অভিজিৎ দা আর শুভরা ওরা এসছে, বাদ বাকি 3টে বাইক এখনো নিচে। তো খাড়াটা দেখছো, খাড়াটা একটা গাড়ির আওয়াজ পেয়েছি, দেখি ওরা আসছে কিনা, ওই জন্য এগিয়ে যাচ্ছি। কতটা কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, কিরকম সব ফার্স্ট টাইম পাহাড়ে এতটা, মানে কি বলো তো, ওদের জোশে আমার আসা, নাহলে আমার কোনো ইচ্ছা ছিল না যে এদের এরকম অফরোডিংয়ে নিয়ে আসার জন্য। তো যাই হোক, আসছে কেন তোলার জন্য, দেখা যাক কি হয়, এদের নিয়েই তো আমার টেনশন। আরটা পেছনে আছে, দেখি কি করে, এখন বুঝতে পারছি না, পুরো একদম খারাপ, ঠিক আছে? তো যাই হোক, তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। তো এই রাস্তা এখান থেকে লাস্ট, আরেকটু বাইক নিয়ে উঠবো, তারপরে ওপরে এক এক করে ফুল টিম নিয়ে আমি চলে এসেছি, এক এক করেই আসছে, আবার তো 2টো বাইক এসছে, ঠিক আছে? তো ওরাও আসছে। তো চলো ওপরে চলো, এবার আর কিছুটা গিয়ে আমাদের হাঁটতে হবে, হেঁটে হেঁটে আমরা উঠবো, ঠিক আছে? তো চালিয়ে, তো এখান থেকে মধুবন হচ্ছে 8.15 কিমি, মানে এই রাস্তা থেকে। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি এই রাস্তা দিয়ে, তাই আমাদের মিনিমাম 16 থেকে 17 কিলোমিটার ঘোরা হয়েছে, প্রায় 17 প্লাস হবে, 18-র কাছে রাস্তা হবে। পুরো এইটা রাস্তা দিয়ে আমরা ঘুরে ঘুরে এসেছি, আর যারা হেঁটে আসবে তারা এইটা দিয়ে আসবে। এখান থেকে মধুবন হচ্ছে 8.15 কিমি,
এই এসে এখান থেকে একদম স্ট্রেট চলে যাবে। তো চলো আগে। সো ফাইনালি পৌঁছে গেছি। তো এখানে এটা পার্কিং, এই আমার বাইক দাঁড়িয়ে আছে আর সব দাঁড়িয়ে আছে, আর আমরা উঠবো সেই ওপরে এইটা দিয়ে রাস্তা, ঠিক আছে? তো চলো আমরা যাই। এবার এখান থেকে হাঁটা শুরু, আমাদের। আর আরেকটা কথা বলে রাখি, বাইকের সঙ্গে হেলমেটও রাখতে পারো, হেলমেটের আলাদা চার্জ আছে, ঠিক আছে? তো চলো, আমার ফুল টিম নিয়ে আমি চলে এসেছি। একবার সবাই কাছে আসো, আমি একবার ব্লগ বলে দিই। আমার টোটাল ফুল টিম, টোটাল 10 জন আছি, ফুল টিম নিয়ে আমি চলে এসেছি। ও হ্যালো করে দাও। সব চলে এসছে। তো আমরা এখন পরেশনাথ, চলো एक साथ घूमेंगे फिरेंगे नाचेंगे खाएंगे और ऐश करेंगे और गाएंगे भी, ठीक है? तो चलो अब पता चलेगा किसका कितना दम है। मजा आ रहा है, फुल मजा आ रहा है। ठीक है, अब पता चलेगा किसका कितना दम है। এটা কেন বললাম বলো তো, এই আমার পাশে একজন যাচ্ছে এই জন্য। চলো। তো মোটামুটি 100 মিটার মতন এলাম। এসব বাইকগুলো দেখছে লোকাল, যারা বাইক ভাড়া করে আসে, ঠিক আছে? কতটা খাট হয়ে গেছে, বসে গেছে। এভাবে নিয়ে যাওয়া হয় এখানে। এবার তোমাদের বার্গেনিং করে নিতে হবে ক টাকা কি নেয় না নেয়, ঠিক আছে? বাইক লেগে উঠছে এখানে লোকালরা যারা ভাড়া করে, আমাদের আর উঠতে দিল না, আমরা ওই জন্য নিজেই রেখে দিলাম। চলো এখন হাঁটতে হবে, খুব সেই উপরে যেতে হবে। এই রাস্তা, এবার এখান থেকে এই ঘুরে আর এই উঠতে থাকবো। ওটাও একটা মন্দির আছে, ওটা যেতে পারবে, ওটা হবে না। উঠতে থাকছি। আমাদের টিম আসছে এক এক করে। আমার ভাই আসছে, আমার সন্টু ভাই আসছে, আমার সন্টু ভাই। ওদিকেও একটা মন্দির আছে, ওই দূরে ওই দেখো। আবার এদিকে একটা আছে, ওটাও একটা মন্দির আছে। কতটা উঠে গিয়েছে দেখছো? हम लोग आ चुका है, आगे गेट है। और ये से जाना पड़ेगा। সময়টাই চলে এসছে, আর একটু বাকি আছে। একটু তোমার প্রবলেম হচ্ছে, কি করা যাবে? ভিড় ভালোই আছে, ভিড়টা ভালোই আছে, দেখতে পাচ্ছ? ওই উপরে চলে এসছি। চলো উপরে গিয়ে দেখা করছি। चलो बड़ा तो बड़ा आगे चलो। ফাইনালি চলে এলাম তাহলে। ঠিক মন্দিরটা দেখছো পেছনে, আর সব আছে নিচে, কিছু জন আছে। আমরা 4-5 জন এখানে চলে এসেছি।
ভেতরে ঢুকলাম, প্রবেশ করলাম, দেখলাম পুজো দিলাম না। যাই হোক, মন্দিরটা খুব ভালো লাগলো, একদম টপে, পাহাড়ের টপে একদম, বুঝতে পারছো কত উঁচু, একদম পাহাড়ের টপে। এইটুকু প্রচুর খাড়া, উঠতে ফেটে গেল পুরো। যাই হোক, তাহলে এখানে আপাতত এই ব্লগটা আমি শেষ করছি, ঠিক আছে? তারপরে নেক্সট এপিসোড আরও দিব, আরও 3টে টেম্পল ভিজিট করবো, সেটা আমি আলাদা এপিসোডে দিয়ে দিচ্ছি। চলো, যেটা দিয়ে এলাম भाभी भाभी ये लड़की